আমি সঙ্গে সঙ্গে টুইট করি যখন ট্রেনটা রানাঘাটে। পরের যে স্টেশন সেটা হচ্ছে কাশিম বাজার, ওখানে নামতে হবে। আবারও সেই জার্নির পুনরাবর্তন। তারপরে হচ্ছে জেনারেটর কার, তারপরে হচ্ছে লোকো। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। মশাই, রাজধানী এক্সপ্রেস নাকি লালগোলা প্যাসেঞ্জার, কোন দিকে পাল্লা ভারী তার একটা জনমত দরকার। তাহলে চলুন দিল্লি থেকে শুরু করা যাক জাহাপনার দরবার। এই হচ্ছে নতুন দিল্লি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে আছে হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম, বাট আপার ক্লাস ওয়েটিং রুমের বাইরেও তো ভিড়, ঢোকার সুযোগ পাবো কি? নতুন দিল্লি স্টেশনের ওয়েটিং রুমের তখন এমনই অবস্থা, ভেতরে যত না লোক অপেক্ষা করছে তার থেকে অনেক বেশি লোক বাইরে অপেক্ষা করছে ভেতরে ঢোকার জন্য। ঘন্টায় 10 টাকা এখানে এসি টিকিট হলেই হবে, বাট লোকজন ঢুকতেই পারছে না। বলছে মাটিতে বসতে দিন, তাও বসতে দিচ্ছে না। মানে সব নতুন দিল্লি স্টেশনে এত ব্যস্ত ছিল, সবসময় ভিড়। তারা কিছু খেতে হবে, খিদাও পেয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যদি পাহাড়গঞ্জের দিকে আসেন তাহলে কিন্তু রাস্তার ধারে যেমন প্রচুর খাবার হোটেল পাবেন, এই চারিদিকে প্রচুর হোটেল আছে খাওয়ার, তেমনি এখানে কিন্তু বাজারের মধ্যে থাকার হোটেলও পাবেন। খুব হাই ফাই হয়তো হবে না, বাট হোটেল পাবেন এখানে। আর এখান থেকেও রাস্তার ওপর থেকে বাস, অটো পাবেন আপনারা কোনো জায়গায় যাওয়ার জন্য। 16 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ আজমির গেটের সাইড। 1 নম্বর থেকে 16 নম্বর এলাম। তো 16 নম্বরে এসে এখানকার যে আইআরসিটিসির যে লাউঞ্জ আছে ওখানে যাব। এই হচ্ছে নতুন দিল্লি স্টেশনের আইআরসিটিসির ভিআইপি লাউঞ্জ। এখানে ঘন্টা হিসাবে ওয়েটিং চার্জ ধার্য করা হয়। 1 ঘন্টায় চার্জে 70 টাকা, চা বা কফি একবার, সেটা কমপ্লিমেন্টারি। এছাড়াও আপনি যেরকম প্যাকেজ নেবেন, এখানে যদি স্নান করতে চান স্নানেরও একটা আর কি কিট দেবে ওরা, তার জন্য নেবে হচ্ছে আবার 220 টাকা। 3-4 ঘন্টা 5-6 ঘন্টা আরাম করে কেটে যাবে, এটা হচ্ছে ব্যাপার। মানে সেই কষ্টটা গরমে হবে না। এখানে পিএনআর নাম্বার কিছু জিএসটিএস করলো না, জাস্ট টাকা দিলাম, টাকা পেমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। পেটিএম, ফোনপে বা কার্ডও, ক্যাশ সব কিছুতে পে হবে। এবার যাবো হচ্ছে 13 নম্বর প্ল্যাটফর্মে। 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এসি 2 টায়ার, এসি ফার্স্ট, এগুলো হচ্ছে আগের দিকে, আর এসি 3 টায়ার সেটা হচ্ছে পেছন দিকে। এই ট্রেনেই জার্নি করেছিলাম এসি ফার্স্টে, ব্লগ আপনারা দেখেছেন। তখন অনেক দর্শক বন্ধু বলেছিলেন যে রাজধানী এক্সপ্রেসের এসি 2 টায়ারের জার্নি কীরকম হয়। আমি বলছিলাম যে খুব তাড়াতাড়ি একটা ব্লগ বানাবো যেখানে এসি 2 টায়ারের জার্নি আপনাদেরকে দেখাবো। A3 হচ্ছে লাস্ট, তারপরে হচ্ছে জেনারেটর কার, তারপরে হচ্ছে লোকো। 4:31 আবার দেখা হবে। টাটা, সাবধানে যেও, দেখা হবে 4 তারিখে। নতুন দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল 12314 ডাউন নিউ দিল্লি শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস। আর এই জার্নির প্রত্যেকটা মুহূর্ত আর সব জার্নির মতো আমি শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো জার্নিতে সঙ্গে থাকুন। ট্রেন ছাড়ার সাথে সাথেই প্রথমেই দেওয়া হলো হচ্ছে 1 লিটার করে জলের বোতল। সিট অ্যারেঞ্জমেন্ট, ওপরে একটা বার্থ, এখানে একটা বার্থ, একটা দুটো এদিকে, আর এখানে একটা দুটো, এরকম আয়না আছে, মোবাইল চার্জার জায়গা আছে, যেরকম আর কি সব ট্রেনই থাকে এরকম। আর এই কোচ তো জানেন রাজধানী LHB কোচ। 2 টায়ারে কিন্তু যে বসার যে সিট ক্যাপাসিটিগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই আর কি ওয়াইড, কমফোর্টেবল। প্রয়োজনে পর্দা টেনে নিতে পারবেন আপনার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর জানলার পর্দা তো আছেই, পর্দা বোথা চালু। ট্রেন ছাড়ার কিছু পরে আইআরসিটিসির ক্যাটারিং স্টাফ এসে আপনার কাছ থেকে জেনে যাবে রাত্রে ডিনারে আপনি ভেজ খাবেন না নন ভেজ খাবেন। নন ভেজে রয়েছে চিকেন এবং ভেজে রয়েছে মাটার পনির। এবারে ধরিয়ে দিল ট্রে, দেখে নি কী আছে। চায় পাতা সামগ্রী, এটা একটা লিট্টি টাইপের কিছু, ছোলা ভাজা, কর্ন মিক্সচার, সোনপাপড়ি। গুটকি খাওয়ার চেষ্টা করলাম, ওই যে তেজসের সিঙ্গারা খেয়েছিলাম ওরকমই, এমন কিছু টেস্টি নয়, ভালো না। 200 ml একটা ম্যাঙ্গো ফ্রুটি তো না, এটা ম্যাঙ্গো নামের। যাই হোক, আমি জিজ্ঞেস করলাম যে জলের বোতল যদি এক্সট্রা আমি নিতে চাই দেবে, বললো না, ওর জন্য 15 টাকা পে করতে হবে। যেটা ফার্স্ট এসিতে কিন্তু জলের বোতল আনলিমিটেড, 3-4 যটা লাগবে আপনি খাবেন, নিতে পারবেন। এখানে তো তা নয়। কাঁচও ঝাপসা, কপালও ঝাপসা। কাঁচটা বাইরে গিয়ে মুছবো নাকি? আমি কিছু দেখতেই পাচ্ছি না। দেখতে যদি না পাই তাহলে ভিডিও কী করে বানাবো? ফ্লাক্সে এসে গরম জল, চা বানিয়ে নিতে হবে।
এক ঝলক উকি দিয়ে দেখে নিলাম রাজধানী এক্সপ্রেসের এসি 2 টায়ারের বাথরুম। একশো 30 কিলোমিটার ঘন্টা প্রতি স্পিডে ট্রেন চলছে। আমি বলেছিলাম আগে যে এর কিন্তু 130, 132, 131 এরকমই স্পিড থাকে। স্পিডটা অ্যাকচুয়াল ডিপেন্ড করে হচ্ছে ট্র্যাকের কোয়ালিটি, তারপরে সামনে ট্রাফিক কীরকম আছে, ট্রেনের স্টপেজ কীরকম আছে, সব কিছুগুলো কিন্তু ডিপেন্ড করে। মানে এরকম কোনো কথা নেই যে রাজধানী মানে সেটা 130 চলবে, লালগোলা প্যাসেঞ্জার মানে কমে চলবে, তা নয়। যে ট্রেনকে যে ট্র্যাকে যেরকম স্পিডে আমি রান করাবো সেরকম স্পিডে রান করবে। এই যে পাশে যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা হয়তো রাজধানী নয়, এটা কোনো একটা সুপারফাস্ট ট্রেন, কিন্তু এও কিন্তু একই স্পিডেই যাচ্ছে। কানপুর সেন্ট্রালের আগে মিনিট 5 জন্য ট্রেন আচমকাই থেমে যায়। অন্ধকারে নেমে অনুসন্ধান করে বুঝলাম ব্রেক সংক্রান্ত কিছু একটা সমস্যা হয়েছে, যদিও সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। রাত 9:28 ট্রেন এই মুহূর্তে পৌঁছানো হচ্ছে কানপুর সেন্ট্রাল। দিল্লি থেকে কানপুর পর্যন্ত আমাদের 440 কিলোমিটার জার্নি সমাপ্ত হলো। এখানে ট্রেনের টাইম ছিল হচ্ছে রাত 9:15 বা ট্রেন 13 মিনিট মতো লেটে চলছে। এরপর আমাদের দেওয়া হলো রাত্রের ডিনার। জিরা রাইস, দই, মিক্স আচার, কাষ্ঠ চামচ, পাতা দেওয়া ডাল, নিশ্চয়ই কারি পাতা, এই হচ্ছে চিকেন। সেই কারি পাতা দেওয়া ডাল। এসি ফার্স্টের ডাল এসি 2 টায়ারের ডালের মধ্যে অনেক পার্থক্য। খাবার দিক থেকে বলছি, এটাও রাজধানী প্রিমিয়াম ট্রেন। এসি 2 টায়ার রাজধানীর খাবার আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। আমি কোনো নেগেটিভ কথা বলছি না, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন নিয়ে বলছি, যেহেতু আমি ট্রেনে সব কটা ক্লাসে ট্রাভেল করেছি এবং সব রকম খাবার খেয়েছি। ইনফ্যাক্ট এখন আমি সব ট্রেনের উপরেই বেশি ব্লগ বানাচ্ছি, বাট সেকেন্ড এসির খাবার কিন্তু আমার ভালো লাগেনি। ফুড কোয়ালিটি বলবো না, ফুড টেস্ট নট আপ টু দ্য মার্ক। ডাইনামিক ফেয়ার এই ট্রেনে ভাড়া প্রায় ডাইনামিক ফেয়ারে পড়ে যাবে 4000 টাকা মতো, মানে দিল্লি থেকে শিয়ালদা 4000 টাকা ভাড়া। শেষ পাতে মাদার ডেয়ারির আইসক্রিমটাই বিস্বাদের ভাটায় স্বাদের জোয়ার এনে দিল। সকালে আশা করে তেজস এক্সপ্রেসে পেলাম না লাঞ্চ, আর রাজধানীতে ডিনার যা পেলাম তাতে পেলাম না স্বাদ। এবার আমি গানটা শুনবো, মিয়া মোরে মিয়া মরে। ক্লিন করা হচ্ছে যেটা দরকার। ঘুমোতে যাওয়ার আগে বোতল হোল্ডারে খোঁচা লেগে হয়ে গেল সামান্য রক্তপাত। পরের দিন সকালে ঘুম যখন ভাঙল, তখন ট্রেন ধানবাদের কাছাকাছি পৌঁছে গেছে, আর হাতের ট্রেতে চলে এসছে চায়ের সামগ্রী এবং বিস্কুট। ট্রেন আমাদের পৌঁছে গেল হচ্ছে ধানবাদ জংশন। এখানে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে সকাল 6:18, বাট ট্রেন একটু অ্যাডভান্স আছে। ঝাড়খণ্ডের কুমারডুবি স্টেশন পেরিয়ে বরাকর নদী পার করে ঝাড়খণ্ডে শেষে আমাদের ট্রেন প্রবেশ করল পশ্চিমবঙ্গের সীমানায়। সকাল 7:17 ট্রেন এই মুহূর্তে ছাড়লো হচ্ছে আসানসোল জংশন। এখানে টাইম ছিল হচ্ছে সকাল 7:09, কিন্তু ট্রেন একটু লেট হয়ে গেছে। আর নতুন দিল্লি থেকে আসানসোল পর্যন্ত আমাদের 1250 কিলোমিটারের জার্নি সমাপ্ত হলো। এই ট্রেনের যে পরবর্তী স্টপেজ সেটা হচ্ছে দুর্গাপুর। এবার দিয়ে গেল হচ্ছে পেপার, আইদার টাইমস অফ ইন্ডিয়া না হলে দৈনিক জাগরণ, হিন্দি পেপার। বললাম বাংলা বর্তমান পেপার আছে নাকি, রাশিফল পড়বো, বললো বাংলা পেপার নেই। চলে এসছে সকালের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, চায় পাতা সামগ্রী, একটা ম্যাঙ্গো জুস, ডিম সেদ্ধ, অমলেট বললে অমলেট দেবে, বয়েল বললে বয়েল দেবে। তাই বললাম বয়েলই দাও।
দেখতে দেখতেই আমাদের ট্রেন পার করে গেল বর্ধমান জংশন। ব্রেকফাস্টের সাথে আরও একবার চা দিয়ে যাবে, এটাই লাস্ট, এরপরে কিছু দেবে না, তারপরে বিদায় দেবে। আর এই চা পানের বিরতির মাঝেই ট্রেন পার করে গেল ল্যাংচা নগরী শক্তিগড়। ট্রেন পার করে গেল ডানকুনি জংশন। বালি হল্ট পার করলাম, এবার আসবে বালিঘাট। দক্ষিণেশ্বর। গন্তব্য ক্রমশ কাছে আসছে, আবারও বেরিয়ে পড়তে হবে এইভাবে কোনো না কোনো দিন প্রকৃতির মাঝে এরকম একটা লাল রঙের রেলগাড়িতে। আরও একটা নতুন ব্লগ, আরও একটা নতুন গল্প থাকবে সবার জন্য। ট্রেনও হুইসেল দিয়ে জানিয়ে দিল ইয়েস, গল্প আরেকটা দরকার। কফি খান, চিপস খান, কুরকুরে খান, যা ইচ্ছা খান, বাট কাপ বোতল এগুলো কখনো বাইরে নয়, এগুলোর জায়গা হচ্ছে। ট্রেনে বসেই ইউটিএস অ্যাপের মাধ্যমে কেটে নিলাম লোকাল ট্রেনের টিকিট বহরমপুর যাওয়ার। এখন 9টা বেজে 59 এখানে টাইম ছিল হচ্ছে সকাল 10টা বেজে 10, অর্থাৎ নির্ধারিত সময়ের 10 মিনিট আগে কিন্তু ট্রেন পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে 12টায়। জার্নি সমাপ্ত, টাটা ট্রেন, আবার দেখা হবে। প্রত্যেক মাসে দুরন্ত না হলে রাজধানী মান্থলি টিকিট কাটবো। এই হচ্ছে শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম, দাঁড়িয়ে আছে লালগোলা মেমু উইথ আইসিএফ রেক, LHB রেক থেকে এবার আইসিএফ রেক। পাড়া প্রতিবেশী, দাদা বৌদি, ননদ, যা ভাসুর সবার জায়গা রেখে দিয়েছে, যে এখানে জায়গা পাওয়াটা একটু চাপ হতেও পারে। এখন লোক আসবে তার জায়গা আগে থেকে রেখে দিয়েছে। সত্যি কত একতা মানুষের, তাও লড়াই। যাক, এখানে পেলাম একজন উঠে গেল, বেছে বেছে সব জানলার ধারে জায়গাগুলো রেখে দিয়েছে, ব্যাগ গামছা বিছিয়ে রেখে দিয়েছে জানলার ধারে জায়গাগুলোই। আর একটু পরে আসলে জানলার ধারে পেতাম, নয় সাইডে বসতে হতো। যাক, উপরবেলা যাতে বাঁচিয়ে দিল। শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে দমদম। ট্রেন যত আগে আগে এগোবে তত কিন্তু ভিড় বাড়বে। এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি স্টেশন, আই মিন ব্যারাকপুর স্টেশন। শিয়ালদার পরে দমদম, তারপরে হচ্ছে ব্যারাকপুরের স্টপেজ, এর পরের স্টপেজ হচ্ছে নৈহাটি।
কাঁচরাপাড়া। ভিড়ে গরমের মধ্যে তখন একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ট্রেনের বাকি যাত্রীরা তাকে ধরে দরজার ধারে বসিয়ে মাথায় জল দিয়ে বাতাস করছে। চাকদা স্টেশন পেরিয়ে ট্রেন তখন ঢুকছে রানাঘাট জংশন। পরিস্থিতি বিচার করে এই বিষয়টাকে তুলে ধরে রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করার জন্য টুইট করলাম। কৃষ্ণনগর স্টেশন ঢোকার কিছু আগেই রেল মন্ত্রক থেকে আমাকে রিটুইট করা হয় এবং জানতে চাওয়া হয় ট্রেন নাম্বার, কোচ নাম্বার, পিএনআর নাম্বার, আমার ফোন নাম্বার। আমি সবটাই তাদেরকে টুইটের মাধ্যমে জানিয়ে দিই। এরপর সেখান থেকে ফোন আসে। হ্যাঁ, কৌশিক বল কথা বলছি শিয়ালদা লালগোলা মেমু। এই ট্রেনে কোচ 3 নম্বর কোচে একজন অসুস্থ হয়ে গেছিলো, মানে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে দরজার ধারে আর কি, মাথায় জল টল দেওয়া হচ্ছে, গরম এরকম যা হয় আর কি। তো অনেকে বলছে যে সিরিয়াস। এবার উনি একা ট্রাভেল করছিলেন, কে হসপিটাল নিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে টুইট করি, তখন ট্রেনটা রানাঘাট ঢুকছে। বাট এখন ট্রেন কৃষ্ণনগর পার করে গেছে, তা ভদ্রলোক উঠে দাঁড়িয়েছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি ভালো আছেন? বললো হ্যাঁ, এখন সুস্থ আছে, অসুবিধা কিছু হচ্ছে না। উনি সম্ভবত পলাশি নামবেন। লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। হলো, হ্যাঁ, ক্লোজ করে দিন। রেল থেকে জানতে চাওয়া হয় কোনো সাপোর্ট লাগবে কিনা। আমি সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানিয়ে দিই উনি সম্পূর্ণ সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে যায় দেবগ্রাম স্টেশন। এইসব চাগুলো হিট হয়ে গেছে, গরম তাপ আসছে একসব দিয়ে, বাপরে বাপ, প্রচন্ড গরম। যখন আমি কলেজে পড়তাম মাঝে মধ্যে যাতায়াত করতাম সপ্তাহে 2 দিন করে। এখন যাতায়াত মাসে 1-2 দিন হয়। বাট খাওয়া দাওয়া কিন্তু সত্যি লালগোলায় চড়ো, মানে দুপুরে ভাত না খেয়ে উঠলেও আপনার পেটের ভাতের জোগাড় হয়ে যাবে। দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গেল পলাশি স্টেশন। একটা বোতল এখান থেকে আমাকে কিনতে হলো, লোকাল জল, বিসলারির খুব ছোটো ভাই ডিজারি, এগুলো হচ্ছে 15 টাকা। মিষ্টি না হলে পয়সা লাগবে না। আপনি যে 3টা নিয়েছেন ওই 3টে পেয়ারা 10 টাকা। যতই মশাই করি রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, তেজাস, বন্দে ভারতের জার্নি, লালগোলা প্যাসেঞ্জারের আলাদাই কাহিনী। এই পার করলে হচ্ছে বেলডাঙ্গা স্টেশন, এরপরে আসবে হচ্ছে ভাপটা, তারপরে সারগাছি, তারপরে বহরমপুর। এখনও 4টে স্টেশন। এটা হচ্ছে সারগাছি স্টেশন পার করলাম। এখন আমরা শহরতলি, শহরাঞ্চল সব ছাড়িয়ে এসেছি। এখানে রেড এফএমও আসে না, এখানে ওলা উবের ট্যাক্সিও চলে না, কিন্তু এখানে অন্যরকম একটা শান্তি আছে, আলাদাই একটা গন্ধ, আলাদাই একটা সবুজের ছোঁয়া। নির্ধারিত সময় কিছু আগেই ট্রেন পৌঁছে গেল বহরমপুর কোর্ট স্টেশন। সেই ভিড় হবে এখান থেকে লালগোলা যাওয়ার জন্য, মারাত্মক ভিড় হবে। আবার যত লোক নামে তার থেকে বেশি লোক উঠবে এবার। ট্রেন ছেড়ে দিল বহরমপুর স্টেশন। পরের যে স্টেশন সেটা হচ্ছে কাশিমবাজার, ওখানে নামতে হবে। দিন 4 আগে এখান থেকে জার্নি শুরু ছিল একটা রাতে, আপনারা দেখেছিলেন। আর জার্নি শেষ হলো, কিন্তু জার্নি শেষ হয়েও হলো না, কারণ ভুলবশত না ওপরবেলার ইচ্ছা, ব্যাগের সাথে আর কি আমার এই যে হোটেলে ছিলাম বারাণসীতে, তার চাবিটা ব্যাগের খাঁজে আটকেছিল। পরে এটাকে আবিষ্কার করেছি, হোটেল থেকে ফোন করেছে, আমি তখন দেখলাম যে আটকে আছে। তো বারাণসী থেকে ফিরে এলো, বারাণসীর চাবি কিন্তু আটকে আছে, এটাকে কুরিয়ার করে পাঠাতে হবে কিংবা আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। তার মানে আবারও একটা কিন্তু যাওয়ার সুযোগ, মানে উপরবেলা আবার ডাকছে বিশ্বনাথ, আরেকবার যাই। স্টেশনে আজকে একজন এসছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি তাকে। মুখটা আমার মতো করে আছো কেন? আরে এটা আপাতত নিয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কস দিব, এটা আপাতত রাখ। তোর মন খারাপ হচ্ছিল? মন খারাপ হয়েছিল? হ্যাঁ, শেষ করার আগে বলতে চাই, এটা কোনো তুলনা নয়, এটা
অভিজ্ঞতা, দুটো ট্রেন, একটা মানুষ, দুরকম গল্প। আর এই দুটো গল্পের কোনো একটার সাথে আজকের দর্শকরা হয়তো নিজেকে রিলেট করতে পারবেন।